আসসালামু আলাইকুম। এমএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম আমাদের আজকের ভিডিও নিয়ে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের এসি সার্কিটের 11 চ্যাপ্টারের এক্সাম্পল 11.7 ম্যাথটি সমাধান নিয়ে। ম্যাথটিতে একটি ওয়েভ দেওয়া আছে এবং একটি রেজিস্টরের মান দেওয়া আছে, সেটা 2 ওহম রেজিস্টর। এখন এই ম্যাথটিতে আমাদের এভারেজ পাওয়ার অ্যাবজর্ব বাই দি রেজিস্টর, অর্থাৎ রেজিস্টর যে এভারেজ পাওয়ারটি অ্যাবজর্ব করবে সেটির মানটি বের করতে বলছে। তো আমরা জানি, আমরা আগে সূত্রটি যদি লিখি, আমরা যদি সূত্রটি লিখি যে আমাদের এভারেজ পাওয়ার অ্যাবজর্ব করার কোন সূত্রটি ব্যবহার হবে, সেটা হচ্ছে P ইকুয়ালস টু IRMS স্কোয়ার ইন্টু আর, অর্থাৎ আরএমএস কারেন্টের স্কোয়ার ইন্টু রেজিস্টরের যে মানটি দেওয়া আছে সেটি এখানে ব্যবহৃত হবে। তো এখন আমরা যেহেতু রেজিস্টরের মান দেওয়া আছে, এখন আরএমএস কারেন্টটি যদি পাই তাহলে কিন্তু আমরা ম্যাথটি সমাধান করে ফেলতে পারবো। তো আরএমএস কারেন্টের জন্য যখন এই শেপ আকারে থাকবে তখন আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম বিষয়টি যেটা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই শেপটি, অর্থাৎ ট্রায়াঙ্গল এবং স্কোয়ার ওয়েভ যেটা আছে, এখানে যে ওয়েভগুলো আছে ওয়েভটির এক সাইকেল কোথা থেকে কোথা পর্যন্ত, অর্থাৎ কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত এক সাইকেল আছে সেটি আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। আমরা যদি এখানে লক্ষ্য করি, এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা জানি এক সাইকেল যে পজিশনে শুরু হয় সেই পজিশনে আবার শুরু পরবর্তীতে যেখানে শুরু হবে সেটাই হবে এক সাইকেল। আমরা যদি এই জায়গা চিন্তা করি তাহলে এই পজিশনে শুরু হচ্ছে শেপটি এবং আবার এই পজিশনে, অর্থাৎ এই 4টি যখন 4 তখন এই আবার একই জায়গা, অর্থাৎ একই জিনিস শুরু হয়েছে, একই শেপ শুরু হয়েছে। সুতরাং আমরা বলতে পারি এই 0 থেকে 4 পর্যন্ত এক সাইকেল। আবারও বলতেছি, যে পজিশনে শুরু হবে পুনরায় ওই পজিশনে আসার আগ মুহূর্ত পর্যন্ত এক সাইকেল। তো আমাদের প্রথমে আরএমএস কারেন্ট বের করার জন্য প্রথমে এক সাইকেল চিহ্নিত করে নিতে হবে। তো আমরা এক সাইকেল চিহ্নিত করে নিলাম। এখন এই এক সাইকেলের ভিতরে কয় রকম শেপ দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই জায়গাটুকু কিন্তু ট্রায়াঙ্গল ওয়েভ আছে, অর্থাৎ একটি ত্রিভুজ শেপ আছে এবং এই 2 থেকে 4 পর্যন্ত বর্গক্ষেত্র অর্থাৎ স্কোয়ার আছে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, তো আমরা যদি এই 0 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ এই ত্রিভুজে, অর্থাৎ এই যে সিগন্যালটি উপরের দিকে যাচ্ছে এটার ঢাল বের করতে পারি তাহলে কিন্তু আমরা একটা মান পেয়ে যাব। এবং এই 2 থেকে 4 পর্যন্ত এটা আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি যাচ্ছে, সুতরাং এটা আমাদের অত ঝামেলা নেই। তাহলে আমরা এখন এই 0 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ এই যে ত্রিভুজ আকৃতির যে শেপটা, এটা ঢাল বের করব, এই সিগন্যালটির ঢাল বের করব। তাহলে আমরা এখানে লিখব ফর, এখানে শুরু 0 টি 2, অর্থাৎ 0 থেকে 2 সেকেন্ড সময়ের ভিতরে আমরা এটার জন্য লিখছি। তাহলে আমরা ঢালের সূত্র কি জানি? আমরা ঢাল m সমান y ডিভাইডেড বাই x। এখানে y হচ্ছে 10 এবং x হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি I ইকুয়ালস টু 10 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস 5t। জাস্ট আমরা ঢাল বের করলাম। তাহলে এখন তাহলে আমরা এখন এই ওয়েভটুকু নিব, এই সমীকরণটুকু যদি আমরা দেখতে চাই তাহলে 2, অর্থাৎ 2 থেকে 4 এর মধ্যে এই সিগন্যালটি। তাহলে এখানে কি হবে? এখানে আমরা যেহেতু মাইনাস আছে মাইনাস দিলাম সরাসরি, অর্থাৎ 2 থেকে 4 পর্যন্তই কিন্তু এখানে মানটি 10, তাহলে -10t।
কারণ এটার কোনো পরিবর্তন নেই, উপর নিচে উঠতেছে না, এটা সরাসরি যাচ্ছে, এই জন্য এটা -10 দিলাম। সরি, এখানে টি হবে না, তো -10 দিলাম। আবার আরেকটা ভাবে বের করতে পারি আমরা যদি এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ দিই, তাহলে কিন্তু এই যে রেখাটির সমীকরণ আমরা পেয়ে যাব। তখন ম্যাথটি একটু বড় হবে, পরবর্তী ম্যাথে আমরা সমীকরণ দিয়ে করব। অর্থাৎ এখানে তাহলে হবে, এখানের এক্স এর মান হচ্ছে 2 এবং এখানে এক্স এর মান 4, এখানে ওয়াই এর মান -10, এখানে ওয়াই এর মান -10, অর্থাৎ দুই বিন্দুগামী রেখার সমীকরণ দিলে আমরা কিন্তু 10 পাবো। এখন আমরা তাহলে কি লিখব? তাহলে আমরা কি পাচ্ছি, দুইটা সিগন্যাল যোগ করলে দুইটা সিগন্যাল থেকে আমরা পাচ্ছি, প্রথমটি পেলাম আমরা 5t যখন 0 থেকে 2 এর মাঝে সিগন্যালটি রয়েছে, এবং দ্বিতীয়টি পাচ্ছি -10 যখন 2 থেকে 4 এর মাঝে আছে। তাহলে এখন আমাদের আরএমএস ভ্যালুটি বের করতে হবে। তাহলে আমরা এখন কিভাবে বের করতে পারি? নাও IRMS ইকুয়ালস টু, আমরা সূত্র জানি 1/t, যেহেতু আমরা 1 সাইকেল নিচ্ছি 1 সাইকেল পর্যন্ত নিব, I² dt, অর্থাৎ সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব কোনটিকে? কারেন্টকে। তাহলে আমরা ম্যাক্সিমাম কারেন্টের আরএমএস কারেন্টের মান পেয়ে যাব। তাহলে এখন যদি আমরা এখানে মানটি বসিয়ে দিই, 1/t, এখানে t বলতে আমরা 1 সাইকেলকে বোঝাচ্ছি, আমাদের এখানে 1 সাইকেল কিন্তু 4 পর্যন্ত, যেটা আমি আগেই বললাম। তাহলে 1/4 ইন্টিগ্রেশন I², I বলতে আমরা জাস্ট এই দুইটার সমীকরণে যোগ করে দিব। তো আমি যদি আলাদা আলাদা করে লিখি, এখন আলাদা করে লিখতেছি না, আলাদা করেই লিখি তাহলে সুবিধা হবে। এখানে প্রথমটি হচ্ছে 5t dt প্লাস, এটা শুরু কোথা থেকে? এই সিগন্যালের শুরু কিন্তু 2 এবং শেষ 4, তাহলে আগেরটার 0 থেকে এখানে 2 হবে, যেহেতু আমরা আলাদা করে দিয়ে দিয়েছি। তো এখানে 0 থেকে শুরু হয়েছিল, 2তে শেষ, সেজন্য 0 2, এবং এখানে 2 থেকে শুরু এবং 4-এ শেষ, এজন্য লিখলাম -10² dt। জাস্ট কি করলাম, আই এর মানটা এখানে যোগ করে বসিয়ে দিলাম, যেহেতু ইন্টিগ্রেশন করার সুবিধার্থে আমরা আলাদা আলাদা করে দিলাম, ভাগ করে দিলাম। তো এখন কি করব, জাস্ট এটাকে ক্যালকুলেশন করতে হবে। 1/4 রাখলাম, 5t², তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, 25t² dt প্লাস, এটাকে আমরা -10 এর স্কোয়ার করলে 100 হয় dt। জাস্ট ক্যালকুলেশন করছি। এখানে ক্যালকুলেশনগুলো আর অল্প 1 লাইন 2 লাইন আমি দেখিয়ে দিচ্ছি, এরপরে সরাসরি ক্যালকুলেটরে দিয়ে দিব। 1/4, এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি 25 কনস্ট্যান্ট, এটা থেকে যাবে t², যেহেতু dt অর্থাৎ t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে এখানে আমরা হচ্ছে আমাদের, এটা আবার দিই, 25 ইন্টু t² এর ইন্টিগ্রেশন করলে t³/3 টু 0 প্লাস, এটার হচ্ছে একশোকে যদি বাইরে নিয়ে আসি 100t, জাস্ট আমরা ইন্টিগ্রেশন করলাম। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আমরা কি করব,
টির মানটি বসিয়ে দিব। টির মান একবার 2 বসাবো, একবার 0 বসাবো। টির মান যখন 2, তাহলে এটা হচ্ছে 2 কিউব, মানে 8 গুণ করব। এটাকে ক্যালকুলেশন করলে, অর্থাৎ টির জায়গায় 2 যখন বসাবো তখন এটা হচ্ছে 200 ডিভাইডেড বাই 3, এবং যখন টির স্থানে যখন 0 বসাবো তখন পুরোটা 0 হচ্ছে, এজন্য আমি এটা লিখলাম না। প্লাস এখানে যদি আমরা 100 জায়গায় একবার 4 বসাই, তাহলে হচ্ছে 100 ইন্টু 4 মানে 400, মাইনাস যখন 2 বসাবো তখন 100 ইন্টু 2 মানে 200। সুতরাং আমরা একেবারে 200 লিখে দিতে পারি। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি, একবারে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব, 1/4 ইন্টু 200 ডিভাইডেড বাই 3 প্লাস 200, 8.165 অ্যাম্পিয়ার। তাহলে আমরা আরএমএস কারেন্টের মান পেয়ে গেলাম। এখন আমরা এভারেজ পাওয়ার অ্যাবজর্ব, এভারেজ পাওয়ারটি বের করব। তো আমরা সূত্র কিন্তু আগেই লিখে দিয়েছি, অর্থাৎ আমরা জাস্ট এখন এই সূত্রতে মানটি ইনপুট করব। তো আমরা এই সূত্রে মানটি ইনপুট করি। তাহলে আমরা এখন লিখব, নাও P ইকুয়ালস টু I স্কোয়ার RMS, অর্থাৎ RMS যে মানটি পেলাম এটার স্কোয়ার করব ইন্টু R। তাহলে 8.165 স্কোয়ার ইন্টু R। আর এর মান কিন্তু আগেই আমাদের প্রশ্নে বলে দিয়েছে 2 ওহম। তাহলে আর এর মান 2 বসিয়ে দিলাম। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 133.33, তাহলে 133.33 ওয়াট। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ম্যাথটি ওয়েভ শেপ দেওয়ার কারণে একটু ব্যতিক্রম। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। আমাদের এখানে বেশ কিছু ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করতে হয়েছে। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।